কখনো ভেবে দেখেছেন আমরা শিবলিঙ্গে পুজো করার জন্য যে সমস্ত বস্তু অর্পণ করি তা কেন করি? শিব ঠাকুরের মাথায় জল ঢালি, যা পবিত্রতার প্রতীক। এ শুধু ভক্তি নয়, এর মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিকভাবে শুদ্ধ হয়। নিজেদের ভিতরে রাগ, হিংসা, অশান্তিও এই জল ঢালার মধ্যে শান্ত হয়। দুধ সমুদ্র মন্থনের সময় শিব কালকুট বিষ পান করে সমগ্র জগৎকে রক্ষা করেছিলেন। নীলকণ্ঠে সেই বিষের জ্বালা প্রশমিত হয় দুধ অর্পণের মাধ্যমে। বেলপাতা আমাদের তিনটি গুণ, সত্য, রজ ও তম। এই তিন গুণকে প্রকাশ করে, যা শিবের প্রতি আত্মসমর্পণের প্রতীক। ধুতরা ফুল ও ফল, যা নাকি বিশ্বের আধার, শিবকে অর্পণ করার মধ্যে আমাদের মধ্যেকার বিষ মহাদেব বদলে দিতে পারেন তার অশেষ করুণাতে। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পাঁচের সহযোগে তৈরি হয় পঞ্চামৃত, যা মন ও আত্মাকে শুদ্ধ করার প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা আমাদের মনকে ঐশ্বরিক শুদ্ধির পথে নিয়ে যায়, মনের বিকার, মনের কষ্ট দূর করে। শিবে বিলীন হয়ে যায় আমাদের মন। শিবপুরাণে আছে, শিব পূজা শুধু ভক্তির প্রদর্শন নয়, এ এক আন্তরিক সাধনা। যখন আমরা এগুলো দিয়ে পুজো করি, তখন আমাদের মনের সমস্ত বিকার ও দোষ, অহংকার, বিষ শিবে বিলীন হয়ে যায়। শিব তার পরিবর্তে আমাদের জীবন ভরিয়ে তোলেন করুণা, শান্তি ও শক্তিতে।